লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন নোজেল লেটোয়েলের সাথে ফাইট করার সময় অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, আর তখন সেখানে নোভেল তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছিল, যার জন্য তার গ্রিমোরের মধ্যে একটা নিউ স্পেল অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেই স্পেলের জন্য তাকে হুবহু তার মায়ের মতোই লাগছিল। তখন সে সেখানে খুব সহজেই লেটোয়েলকে হারিয়ে দেয়। তখনই তাদেরকে চারপাশ থেকে এলফ ঘিরে ফেলে। এটা দেখে সেখানে ক্যাপ্টেন নোজেল, নোভেল আর জোরা ফাইটের জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিমোসার ভাইয়ের ম্যাজিকের জন্য কিছু এলফস সেখানের হিউম্যানদেরকে খুঁজে পাচ্ছে না, আর সেখানে মিমোসা তার স্পেলের সাহায্যে সবগুলো এনিমির লোকেশন ট্র্যাক করছিল। তখন মিমোসার ভাই বলে, তাহলে এখান থেকে সেফলি বের হওয়ার রাস্তা এটা। তখনই আমরা দেখতে পারি তারা সেখান থেকে কিছু নর্মাল হিউম্যানদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তখন মিমোসার ভাই বলে, আমি আমার ম্যাজিকের সাহায্যে আমাদেরকে এনিমির সামনে থেকে লুকোতে পারি, আর অ্যানের ম্যাজিক তাদের ম্যাজিককে উইক করছে, যার জন্য তারা আমাদেরকে এখানে খুঁজে পাচ্ছে না। আর মিমোসা তার স্পেলের সাহায্যে এখান থেকে সেফলি বের হওয়ার সঠিক রাস্তা খুঁজে বের করছে। সত্যি আমরা তিনজন এই সিচুয়েশনের জন্য একেবারেই পারফেক্ট। দেখেছো এই জিনিসটা কত বেশি বিউটিফুল। এইসব শুনে মিমোসা বলে, চুপ করো, তা না হলে তোমার কথা শুনেই এনিমি আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। আর এরই সাথে সে ভাবছিল তারা এই সময়ের জন্যই আমাদের এনিমি, কারণ এই সময় তাদের বডির উপর অন্য কেউ কবজা করে রেখেছে। কিন্তু আমি এটা প্রমিস করছি যে করেই হোক আমি তাদেরকে আবার হিউম্যানে কনভার্ট করব। তখনই আমরা দেখতে পারি একটা এলফ তাদেরকে খুঁজে বের করে ফেলেছে। এটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। তাকে দেখে অ্যান ভাবছিল যেহেতু সে এখানে আমাদেরকে খুঁজে বের করে ফেলেছে, সেহেতু এই সময় আমাদের স্পেল ঠিক করে কাজ করছে না। তখন সেই এলফ বলে, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তো শুধু তোমাদেরকে এখানে খুঁজতে এসেছিলাম, আর এরই সাথে তোমাদেরকে হাই বলতে এসেছিলাম, কারণ আমি যদি তোমাদেরকে এখানে মারতেই চাইতাম তাহলে এতক্ষণে তোমরা এখানে মরা পড়ে থাকতে। এইসব শুনে মিমোসার ভাই বলে, তাহলে তুমি এখানে কি করতে চাও? তখন সেই এলফ বলে, আমি তো শুধু তোমাদের সাথে এখানে কথা বলতে চাই। আমি নিশ্চিত যে তোমরা এই জিনিসটা জানো যে আমরা এলফদের কাছে তোমাদের মতো হিউম্যানদের থেকে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আছে, আর এখন আমরা সবাই রয়্যালসদের বাড়িতে একজোট হচ্ছি। আর নিশ্চয়ই তোমরাও এই জিনিসটা সেন্স করতে পেরেছো যে এই দিকে আরো অনেকগুলো পাওয়ারফুল পার্সন আসছে, তাই তোমাদের তো এখান থেকে বের হওয়াটা ইম্পসিবল। এর মানে তোমরা এখানে যা ইচ্ছা করো না কেন তোমরা তো মরতেই চলেছো। তাই আমি এটা চাই তোমরা এখানে আর রেজিস্ট না করে হার স্বীকার করো। এইসব শুনে মিমোসা বলে, আমরা এরকমটা কখনোই করব না। তখন সেই এলফ বলে, কোনো সমস্যা নেই, এই সব কিছুই তোমাদের ইচ্ছা, কারণ হিউম্যানস শীঘ্রই হারতে চলেছে, কারণ আমরা তোমাদের কিংকে ক্যাপচার করতে চলেছি। আর এই সময় তোমাদের কিংয়ের কাছে এরকম একটা পার্সন গেছে যার হাত থেকে বাঁচা কিংয়ের জন্য ইম্পসিবল, আর যদি সেই পার্সন একবার তার পাওয়ার ইউজ করে তাহলে তোমাদের কিং নিশ্চয়ই মরে যাবে। তখনই আমরা দেখতে পাই ল্যাংরেস কিংয়ের কাছে পৌঁছে গেছে, আর তাকে দেখে কিং বলে, তোমাকে এখানে অ্যাটাক করার সাহস কে দিয়েছে? তখন ল্যাংরেস বলে, তাহলে কি সেই এখানের কিং? তাকে দেখে তো সত্যিই অনেক ফালতু মনে হচ্ছে। এইসব শুনে কিং বলে, তোমার এখানে আমাকে নিয়ে এইসব কথা বলার সাহস কে দিয়েছে? আর এই সময় জুলিয়াস আর বাকি ম্যাজিক নাইটদের হওয়া সত্ত্বেও তুমি এখানে এসেছো কি করে? সত্যি তারাও পুরোপুরি ইউজলেস। তাহলে আমার মনে হয় এখন আমাকে তোমাকে এই জিনিসটা দেখাতেই হবে যে আমি কত বেশি ডেঞ্জারাস, কারণ আমার ম্যাজিক দেখার পর তো তুমি ভয়ে এখান থেকে পালাতেও পারবে না। এইসব বলেই কিং তার লাইট ম্যাজিকের সাহায্যে নিজেরই অনেক বড় একটা ছবি ক্রিয়েট করে ফেলে। এটা দেখে ল্যাংরেস শুধু তার এক অ্যাটাকেই কিং এর পুরো ম্যাজিকই কেটে ফেলে, আর বলে, তোমার ম্যাজিক তো সত্যি অনেক বেশি স্লো, তাই আমি এখন আর তোমাকে এক চান্সে মারবো না, প্রথমে আমি তোমার দুটো পা কাটবো। এটা বলে ল্যাংরেস যখনই কিং এর উপর অ্যাটাক করবে তখনই ফিনিশ তার হাত ধরে থামিয়ে দেয় আর বলে, তুমি এরকমটা করতে পারবে না, কারণ যদি তুমি এরকমটা করো তাহলে সেই সব পার্সন যারা তোমাকে ভালোবাসে আর তুমি যাদেরকে ভালোবাসো তারা সবাই অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। এইসব শুনে ল্যাংরেস তাকে নিচে ফেলে দেয় আর ভাবতে শুরু করে, তোমরা হিউম্যান একসময় সবগুলো এলফকে মেরে ফেলেছিলে, তাহলে তুমি এটা কি করে ভাবতে পারো যে আমি তোমার কথা মানব? এইসব ভেবেই তার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি ফিনরাল তার সেই অ্যাটাক কেটে ফেলেছে, আর এরই সাথে সে ফিনিশকে নিচে পড়ার আগেই ধরে ফেলেছে। তখন ল্যাংরেস জিজ্ঞেস করে, তুমি আবার কে? এটা শুনে ফিনরাল বলে, আমি তোমার বড় ভাই।
তখনই পেছন থেকে ক্যাপ্টেন ইয়ামি বলে, একটা হিরোর মতো এন্ট্রি করা বন্ধ করো ফিনরাল। তাদেরকে দেখে ল্যাংরেজ ভাবছিল, আমি বুঝতে পারছি না যে তারা আমাদের সাথীদের হাত থেকে বেঁচে এখানে কি করে এসেছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি কি ভাবছো, তাদেরকে আমরা হারিয়ে দিয়েছি। এটা শুনে ল্যাংরেজ বলে, আমার তোমার কথায় বিশ্বাস হচ্ছে না। তাহলে কি তোমরা এটা বলতে পারবে যে তাদেরকে তোমরা কি করে হারিয়েছো? এটা শুনে তারা বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা তোমাকে এই জিনিসটা দেখিয়েই দিচ্ছি। তখনই আমরা দেখতে পারি তারা ফিনরালের স্পেশাল ম্যাজিকের সাহায্যে ল্যাংরেসের উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু তখনই ল্যাংরেস তাদেরকে তার ম্যাজিকের সাহায্যে ব্লক করে ফেলে আর বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার এই জিনিসটা তোমাদেরকে আগেই বলে দেওয়া দরকার ছিল। যখনই কেউ আমার উপর অ্যাটাক করার জন্য আসে তখনই আমার ম্যাজিক অটোমেটিক আমাকে ডিফেন্স করে। তাহলে চলো এই ফাইটকে একটু ইন্টারেস্টিং বানাও হিউম্যান। আর এইসব দেখে ল্যাংরেসের বাবা ভাবছিল এই কিংডমের মধ্যে তার স্পেশাল ম্যাজিক অনেক বেশি ডেঞ্জারাস, কারণ এই কিংডমের মধ্যে এরকম কোনো ম্যাজিক ইউজার নেই যে তার ম্যাজিক স্পেলকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। আর এখন তো তার স্পেশাল ম্যাজিক তাকে প্রোটেক্ট করছে, তাই আমার মনে হয় না কেউ তার কাছেও পৌঁছতে পারবে। তখন ফিনরাল ফিনিশ আর তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। এটা শুনে তার বাবা বলে, তুমি একটা বাস্টার্ড, তুমি তো শুধু ব্ল্যাক বুলসদেরকেই এদিক ওদিক ট্রান্সপোর্টের কাজ করতে পারো, তাহলে এখানে তুমি তার সাথে কি করে ফাইট করবে? এইসব শুনে ফিনরাল বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না যে আমি কে আর সে কে, আর আমি এখানে শুধু এই জন্য ফাইট করছি কারণ আমি তার বড় ভাই, তাই আমি এখান থেকে তাকে যে করেই হোক বাঁচিয়েই নিয়ে আসবো। তখনই ক্যাপ্টেন ইয়ামি ফিনরালের বাবাকে উঠিয়ে বলে, ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে অতটাও কম ভেবো না, আর এই সময় তুমি শুধু আমাদের রাস্তায় আসছো, তাই এখান থেকে চলে যাও। এইসব বলে তিনি তাদের বাবা মাকে ফিনরালের স্পেশাল ম্যাজিকের সাহায্যে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর সেখান থেকে যেতে যেতে ফিনিশ বলে, ফিনরাল তোমাকে জীবিত ফিরে আসতে হবে। তখন ফিনরাল বলে, কোনো টেনশন করো না, আমি জীবিত ফিরে আসব, আর এর সাথে ল্যাংরেসকেও জীবিত ফিরিয়ে নিয়ে আসব। এইসব দেখে কিং বলে, আমি বুঝতে পারছি না তুমি সর্বপ্রথম আমাকে এখান থেকে কেন সেফ প্লেসে পাঠাওনি। তখনই ফিনরাল ওনার জন্য একটা পোর্টাল ওপেন করে দেয়, কিন্তু ওনার সেই পোর্টালের ভেতর ঢোকার আগেই ল্যাংরেজ সেই পোর্টাল ডিস্ট্রয় করে ফেলে আর বলে, এত তারা কিসের, এখনো তোমার পা কাটা হয়নি। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, আমার মনে হয় এই ছেলের সাথে ফাইট করতে অনেক মজা হবে। এইসব বলেই তিনি ল্যাংরেসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ওনার অ্যাটাক ল্যাংরেসের বডিতে টাচও করে না, সেই অ্যাটাক সরাসরি কিং এর আশেপাশে যেয়ে লাগে, যার জন্য সেই প্লেস পুরোপুরি ভেঙে যায় আর কিং নিচে পড়ে যায়। এইসব দেখে ল্যাংরেস বলে, তোমার কি মনে হয় তোমরা কি কখনো আমার সামনে টিকতেও পারবে? এটা বলেই সে তার অ্যাটাক অ্যাক্টিভেট করে ফেলে। আর এই জিনিসটা দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, সত্যিই কি সে এখানে অ্যাটাক আর ডিফেন্স স্পেল একসাথে ইউজ করছে? তখন ল্যাংরেজ বলে, যদি এই স্পেল একবারও কারোর বডিতে টাচ করে তাহলে সেই পার্সন সেখানেই মরে যাবে। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ফিনরালও তার অ্যাটাকের সাহায্যে ল্যাংরেসের অ্যাটাকগুলো কাটতে শুরু করে। আর এরই সাথে সে ভাবছিল, আমাদের ম্যাজিক পাওয়ার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে, তাই আমি এখানে শুধু তার অর্ধেক অ্যাটাকই ব্লক করতে পারবো। এইসব ভেবেই সে ওনাদেরকে ল্যাংরেসের অ্যাটাক থেকে নিজেকে সেভ করতে বলে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক তার অ্যাটাকগুলো ডজ করে, আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামি তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ল্যাংরেস ওনার সেই অ্যাটাকও ব্লক করে ফেলে, আর এরই সাথে ওনার উপরই অ্যাটাক করে দেয়, কিন্তু ফিনরাল ওনাকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলে। তখন ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, যদি আমরা তাকে হারাতে চাই তাহলে প্রথমে আমাদেরকে তার ডিফেন্স স্পেলটা ভাঙতে হবে, কিন্তু সে যদি এভাবেই অ্যাটাক করতে থাকে তাহলে আমরা কখনোই তার কাছে পৌঁছতে পারবো না, আর ফিনরালও তার সবগুলো অ্যাটাক ব্লক করতে পারবে না। আর যদি এখানে আমাদের ফাইট বেশি লম্বা হয় তাহলে এতে আমাদেরই ক্ষতি হবে, তাই এই ফাইট দ্রুত শেষ করতে হবে। আর এরকমটা করার জন্য আমাদের তার উপর একের অধিক অ্যাটাক করতে হবে, যাতে করে আমরা তার সেই ডিফেন্স স্পেলটা ব্রেক করতে পারি। তখন ক্যাপ্টেন জ্যাক ভাবছিল, অনেক সময় হয়ে গেছে আমি এরকম কোনো অপোনেন্টের সাথে ফাইট করিনি, আমার মনে হয় আজ এখানে অনেক মজা হবে। তখনই আমরা জানতে পারি ক্যাপ্টেন জ্যাক তার ব্লেডের সাহায্যে যে কোনো স্পেলকেই কাটতে পারে, কারণ তিনি তার ইনেট স্ট্রিং ইউজ করে নিজের ম্যাজিকের নেচারকেই চেঞ্জ করতে পারে। আর এই জিনিসটা সেই সময় এই জন্য কাজ করে কারণ তিনি সেই সময় সেই জিনিসটা কাটতে চায়। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক ফাইনালি ল্যাংরেসের স্পেশাল ম্যাজিক কেটে ফেলেছে। তখনই ক্যাপ্টেন জ্যাক আর ক্যাপ্টেন ইয়ামি তাদের সব থেকে পাওয়ারফুল অ্যাটাক ল্যাংরেসের উপর করে দেয়, যার জন্য তার ডিফেন্স স্পেল কেটে যায়। এইসব দেখে ল্যাংরেস তাদের উপর অ্যাটাক করে তাদেরকে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর এরই সাথে সে ভাবছিল, এই জিনিসটা আমার বিশ্বাস হচ্ছে না যে তোমাদের মতো সাধারণ হিউম্যান আমার ডিফেন্স ব্রেক করে ফেলেছে, কিন্তু এরপরও তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না।
আর সেখানে ল্যাংরেসের অ্যাটাকগুলো ব্লক করতে ফিন্ডালকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। তখন সে ভাবছিল আমার ম্যাজিক এনিমিকে ডিফেক্ট করার জন্য তৈরি হয়নি, আমার ম্যাজিক শুধু ট্রান্সপোর্ট করার জন্য তৈরি হয়েছে। তখনই আমরা দেখতে পারি ল্যাংরেসের অ্যাটাক ফিন্ডালের বডিতে টাচ হয়ে গেছে, যার জন্য ল্যাংরেস সেখানে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক তার কাছে চলে আসে। তখন ফিন্ডাল বলছিল আমি তোমাকে আর আমার সবগুলো ফ্রেন্ডকেই বাঁচিয়ে ছাড়বো। আর তাদেরকে এত কাছে দেখে ল্যাংরেস বলে তোমরা ফাইটের মধ্যে অতটাও উইক না, কিন্তু আমি তোমাদের থেকেও বেশি ফাস্ট, তাই আমি এখন তোমাদেরকেই মেরে ফেলবো। এইসব দেখে ফিন্ডাল বলে তারা দুজনই ম্যাজিক নাইটের এক এক ক্যাপ্টেন, আর তারাই সেই পার্সন যাদের সাহায্যে আমরা এই ফাইট জিততে পারবো। তখনই তারা ল্যাংরেসের একেবারে কাছে চলে আসে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ল্যাংরেস সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে বলে তোমরা আমার এত কাছে আসার সাহস কোথায় পেয়েছো। এটা বলেই সে আশেপাশের প্লেস ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল তার পাওয়ার তো এই সময় আগের থেকেও বেশি টেরিফাইং মনে হচ্ছে, তাহলে এখন আমাদের কি করা দরকার। তখন ফিন্ডাল বলে এখন আমরা আর কিছুই করতে পারবো না, সব কিছুই শেষ হয়ে গেছে, কারণ এখন আমার ম্যাজিক আর তার ম্যাজিকের সামনে কিছুই না। তখন সেখানে ফিন্ডাল ভাবছিল শৈশবের পর থেকে আমরা আর কখনোই একে অপরের সাথে ফাইট করিনি, আমি সব সময় সব কিছু থেকে শুধু পালিয়েই এসেছি। যদিও আমি এটা জানতাম যে তুমি অনেক একা, কিন্তু এরপরও আমি কিছুই করিনি, কিন্তু এটাই আমার শেষ সুযোগ। তোমার ভাই স্পিড আর অ্যাকুরেসির দিক দিয়ে অনেক বেশি কনফিডেন্ট, তাই আমি এখানে যে করেই হোক তোমাকে বাধা দেবই। এটা বলেই ফিন্ডাল তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে ল্যাংরেসকেই টেলিপোর্ট করে নিজের কাছে নিয়ে আসে আর এরই সাথে তার গালে অনেক জোরে একটা পাঞ্চ করে। তখনই আমরা দেখতে পারি ফিন্ডাল সেই অন্ধকার প্লেস থেকে ল্যাংরেসকে বাইরে নিয়ে আসে আর এরই সাথে তারা একে অপরের হাত ধরেই সেখানেই বেহুশ হয়ে যায়। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে তুমি তোমার ভাইকে বাঁচিয়ে ফেলেছ, তুমি এত বেশি উইক হওয়া সত্ত্বেও এই ফাইটের মধ্যে এত বড় একটা কাজ করে দেখিয়েছ, সত্যি তুমি অনেক অ্যামেজিং ফিন্ডাল। তাহলে চলো এখন দেখা যাক যে তারা সত্যিকার অর্থে কি করতে চায়। তারা কি সবগুলো হিউম্যানকে শেষ করার পরই এই ফাইট শেষ করতে চায়? আমার তো মনে হচ্ছে তারা এখনো একটা জিনিস আমাদের কাছ থেকে লুকোচ্ছে। তখনই আমরা দেখতে পারি প্যাট্রি তাদের হাইড আউটে পৌঁছে গেছে আর সেখানে আগে থেকেই ঘোষ আর তার বোন উপস্থিত ছিল। তখন ঘোষ বলে তুমি তো প্যাট্রি তাই না? আমি এটা জানতাম যে তুমি সব সময় লিচকে অনেক বেশি মানতে, আর এখন তো তুমি তার চেহারাও চুরি করে ফেলেছো। তখন প্যাট্রি বলে এটা আমার হাতে ছিল না, কারণ আমি যখনই রিইনকার্নেট হয়েছিলাম তখন আমি নিজেকে এই বডির ভেতর পেয়েছি, আমার মনে হয় এটাই ডেস্টিনি। তখনই সেখানে রায়া চলে আসে। তখন প্যাট্রি তার কাছে লিচ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন রায়া বলে আমার মনে হয় আর্টিফিশিয়াল বডি অথবা রিইনকার্নেশন ম্যাজিক ইউজ করার কারণে তার পুরো মেমোরি এখনো ফিরে আসেনি, যার জন্য সে এখনো ঘুমোচ্ছে। কিন্তু কোনো সমস্যা নেই, আমরা তো সবাই এখানে একত্রিত হয়ে গেছি। তখন প্যাট্রি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর আমার মনে হয় এই সময় গোল্ডেন টন হিউম্যানদের খেয়াল রাখছে, আর এখন আমাদেরকে আমাদের ফাইনাল স্টেজের দিকে এগোতে হবে, যেখানে আমাদেরকে একটা লাস্ট ম্যাজিক স্টোনকে ক্যাসেলের মধ্যে এক স্টোনের মধ্যে লাগাতে হবে। এতে করে একটা স্পেল অ্যাক্টিভেট হবে, আর সেই স্পেল অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই এই পুরো কিংডম ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেই ম্যাজিক স্টোন প্রথমেই আমাদের হাতে লেগে গেছে। এখন আমরা এই ফরবিডেন স্পেলের সাইড ইফেক্টকেও শেষ করে ফেলবো, আর আমাদের রিইনকার্নেশনকেও কমপ্লিট করে ফেলবো। আর এই সব কিছুর পর যখন আমরা ফুল হিউম্যানিটিকেই ডিস্ট্রয় করে ফেলবো, তখন আমরা এই ওয়ার্ল্ডকে এলভসদের বসবাসের জন্য পরিমুক্ত করে তুলবো। এরপর আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি বলছিল আমার মনে হয় এখানে আরো অনেক বেশি ডেঞ্জারাস পার্সনেরা আসছে। আমি জানি না এই সময় বাকি ম্যাজিক নাইটস কি করছে, কিন্তু তারা যদি এখানে দ্রুত না আসে তাহলে আমি এই সবগুলো এলফকেই একাই হারিয়ে দেব। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে তোমার আগে আমি তাদেরকে কেটে ফেলবো। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাকের এইসব কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।